ইসলাম ক্ষমতায় আসলে এই জাতীয় মানুষ পাবেন ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় উপজেলা চেয়ারম্যান ছিল না আলমগীর সাহেব, খুবই খারাপ মানুষ। কেন? এর চেয়ে তো খারাপ। এই কয়েকদিন মাস্তানি করছে যে তার চেয়ে একটু খারাপ না? হ্যাঁ, ওনারে কয় টাকা দিয়া তারপরে সভাপতি বানার লাগছে? ওনারে কি চাঁদা দেওয়া লাগছে? উনি কি টেন্ডার বাজ ছিলেন? উনি কি রাস্তা করার আগে আপনার পকেটের পয়সা দেওয়া লাগছে? জাতি ইসলামী নেতা চিন্তা রেখো। আজকে একটা সুযোগ আল্লাহ দিয়েছে, আলেমরা যদি এক জায়গায় আসে, সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই দিনের অপেক্ষায় আমরা 50টি বছর অপেক্ষমান। সেই দিন হাতের মুঠায় সে যেই দিক পারেন ছড়িয়ে যাবেন, কোনো বিদ্বেষ নয়। কবি আমার ভাই, হেফাজত আমার ভাই, মাজারের আমার ভাই, পীরের আমার ভাই। আমরা চাই ঐক্যের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। মানুষ দেখতে চায় নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইসলামের সামনের শতাব্দী, ইসলামের শতাব্দী সামনের সংসদ, ইসলামের সংসদ। ঠিক কিনা? অনেক শহীদ আলেমদের বাড়িতে আমি গিয়েছি, বাড়ি দেখে আসছি। ভাঙ্গা টিনের ঘর, সারা পৃথিবীতে তাফসীর করছে। কাবা ঘরের ভিতরে তাকে স্পেশালি ঢুকাইয়া নামাজ পড়ার সুযোগ দিচ্ছে। সুবহানাল্লাহ। বাড়িটা টিনের ভাঙ্গা বাড়ি। মুসারে তো ফেরাউন মারতে মারতে শেষ করে দিছে, কিন্তু আমি আল্লাহ চেয়েছি যারা দুর্বল, এই জমিনে খালি মারে, পুলিশেও মারে, নেতারাও মারে, আনসারও মারে, র্যাবেও মারে, বিজিবিতেও মারে। হুজুর মারার যে কি উৎসব 15 বছর যাবৎ জাতি দেখছে। কি বলে? কথা কয় না? মারছে না? পাইকারি হারে মারছে, শাপলা চত্বরে মারছে, এলাকায় মারছে, এখানে মারছে, ওখানে মারছে। ও অমুক হুজুর, ইন্না শেষ। এর চেয়ে বেশি কিছু না। আল্লাহর প্ল্যান। এই মারি খাওয়া, নির্যাতিত পর খাওয়া মানুষ, অত্যাচার সয়ে সয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে ক্ষমতা তুলে দেব। সুবহানাল্লাহ। পানুরিয়া ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা। ফিরাউন চোখের সামনে দেখবে, হামান দেখবে, তার সৈন্যবাহিনী দেখবে, কিন্তু ইসলামী এই কাফেলাকে তারা বন্ধ করে রাখতে পারবে না। তাদের চোখের সামনে আলেমেরা ক্ষমতায় লড়বে, আর ওই কাফেরেরা দেখে দুঃখ করবে, আফসোস করবে। নবী তুমি কেঁদো না, তুমি চোখের পানি মুছে চলে যাও। এই জমিনে আমি আল্লাহ তোমাকে বিজয়ের বেশে ক্ষমতা দিয়ে নিয়ে আসবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূল পেটে পাথর বাঁধছিল, শুনছেন? মিলাদ খাইতে গিয়ে বেশি খেয়ে ফেলছিল। কেন পাথর বাঁধছে? এই সূরায় সেই পাথর বাঁধার ইচ্ছা আছে। ইসলাম রক্ষা করতে হবে, খালি পেট হলেও। বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, ঘরে খাবার না থাকলেও। ঘরে লুকাইয়া, গর্তে লুকাইয়া আরামে থাইকা ইসলাম কায়েম হয় না। বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি তোমার ঘরে কোনো সামর্থ্য না থাকে, ঈমানের সামর্থ্য নিয়ে তোমাকে রাস্তায় নামতে। এরপরে না জয়ী হয়েছে। রাসূল খানকায় ঘুমাইয়া গেছিল নাকি? দৌড় দিয়ে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে তাড়াতাড়ি ঢাকো। ভয় পেয়ে গেছে। নতুন ওহী নাজিল হয়েছে। আশ্চর্য ঘটনা। এসে বলতেছে আমারে কম্বল দিয়ে ঢাকো। আল্লাহ কি ওনাকে কম্বলের মধ্যে থাকার জন্য, মানে আরামে থাকার জন্য পাঠাইছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম, হে কম্বলে ঢাকা মানুষ ওঠো। ভয়ের জন্য না,
লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তামাম দুনিয়ার সমস্ত বস্তা বাঁচা মতবাদ, জাহিলিয়াতের সমস্ত রসম রেওয়াজ, আইন কানুন, সংঘাত সংঘর্ষ আন্দোলন সংগ্রাম সব কিছুর উপরে তুমি ইসলাম বিজয়ী করবে, এই জন্য তোমাকে বাছাই করা হয়েছে, ঠিক না? তুমি ঘরে বসে থাকলে হবে কেন? ওঠো, তুমি তো সাবধান হবাই, সব মানুষের সাবধান করে দাও। সুবহানাল্লাহ। অতুনজিরা বিহি কওমান লুদ্দা, সীমালঙ্ঘনকারী বেয়াদব যারা, তাদের তুমি সাবধান করে দাও। তুমি তাদের সাবধান করে দাও, এই দিন চিরদিন থাকবে না। রক্তের পরে রক্তের বন্যা বয়ে যেতে পারে, ইসলামকে দাবিয়ে রাখা যাবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা চাইলেও পারবে না, আল্লাহ তার নূরকে জাগিয়ে রাখবেন, ঠিক না? কার কথা? সেই রক্তাক্ত নবী, ইতিমধ্যে কয়েকবার মাইর খাওয়া নবী। উটের নারী বুড়ি চাপানো হয়েছে নবীর উপরে, গলায় গামছা পেঁচানো হয়েছে নবীর উপরে, মুখে থুথু দেওয়া হয়েছে, কারাগারে রাখা হয়েছে, গাছের পাতা খেয়েছে, শিকড় খেয়েছে, ছাল খেয়েছে, গরুর চামড়া, উটের চামড়া, দুম্বার চামড়া দিয়ে পানির পাত্র, সেই চামড়া ভিজিয়ে তাও খেয়েছে। মার খেয়েছেন তাইফে, উহুদে, চোখের উপরে সুমাইয়া শহীদ, সুমাইয়ার স্বামী শহীদ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে শহীদ, ছেলে শহীদ, রক্তাক্ত বিলাল, খোবায়েব, খাব্বাব, শাহাদাতের নজরানা অনেক লম্বা। আল্লাহ কয় নবী তারপরেও চলতে হবে, এগিয়ে তো যেতেই হবে, মিশন ক্লিয়ার করতে হবে। ওরা সব দল মিলে যদি চেষ্টা করে, আমি আল্লাহ তোমার সাহায্য আছি, আমি আল্লাহ তোমার জন্য, হাসবুকা ইয়া মুহাম্মদ, তোমার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। সে আল্লাহ ঘুমায়? আছে না নাই? 40 বছরের মহাপরিকল্পনা, 2040, আল্লাহ কয় 40 না, ওটা হবে 34। কি কর? ওমাকারু ওমাকারাল্লাহ, ওমাকারু ওমাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লায় এখন আল্লাহু আকবার। তামাম দুনিয়ার চক্রান্ত একদিকে, আল্লাহর হিসাবটা একদিকে, বাল্লাকদিবিল হাক্কি আলাল বাতিল, মিথ্যা অন্যায় মানুষের মতো বাঁধতে থাকে, উঠতে থাকে, জাগতে থাকে। আল্লাহকে আরো জাগা, আরো অন্যায় কর, আরো কর, আরো কর, কদ্দুর কর, অদ্দুর কর, করতে থাক। সীমা বাড়ে 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 বাড়ে, বাড়তে বাড়তে সীমা যখন অতিক্রম করে, আল্লাহকে ফেরেশতা আমার হাতুড়ি কই, আমার হাতুড়িটা নিয়ে আয়। ছাত্রদের রক্ত নিতেছে, নিরীহ নিরপরাধ ছাত্র। ওরা শুধু বলছিল কোঠা মানি না, ওরা শুধু বলছে বৈষম্য মানি না, ওরা শুধু বলছে সবার জন্য সমান সুযোগ। নিরপরাধ ঘরের ভিতরে শিশু, নিষ্পাপ শিশু, নিস্তার নাই। রাস্তায় নেমেছে বাবা সহ ছেলে মেয়ে, নিস্তার নাই। আলেমদের কারাগারে ভরেছে, নিস্তার নাই। কোরআনের ব্যক্তিরা ফাঁসিতে ঝুলে গেছে, নিস্তার নাই। আল্লাহ বলে আর কত দূর, ফেরেশতারা হাতুড়ি নিয়ে আয়, বাল্লাকদিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু। এবার আল্লাহর হাতুড়ি দিয়ে একটা আঘাত করেছে। 40 বছরের স্বপ্ন যারা দেখেছে, মুহূর্তের ভিতরে ভেঙে খান খান হয়ে গেছে, ঠিক না? কার কথা? বুঝতে একটু টাইম লাগবে। সেই নবী এসেছিলেন যে কারণে, একই উদ্দেশ্য আমার আপনার সবার। নবী ইসলামের বিজয় চায়, আমরা ইসলামের বিজয় চাই। ওয়ালা তুতিউ মান আগফাল্লাহ, ওয়ালা তুতিউ মান আগফাল্লাহ কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আল্লাহর হুকুম যারা মানে না, তোমরা তাদের মানবা না।
কোরআন যারা চায় না তোমরা তাদের চাইবা না, ঠিক কিনা? তোমাদের জন্য মডেল দিলাম, আদর্শ দিলাম, নেতা দিলাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, তিনি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার মতো চলবা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আসবা আমার কাছে, মরবা, কবরে আসবা, ওই নবীকে মেনে আসো, তার জীবনেই তোমার জন্য আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি যা করেছেন তুমি তাই করবা, যা বলেছেন তাই শুনবা, যা এনেছেন তাই নিবা, যা ছাড়তে বলেছেন তাই ছাড়বা। তিনি বিপ্লবী, তুমি বিপ্লবী। তিনি রক্তাক্ত, তুমি রক্তাক্ত। তিনি দিনের মুজাহিদ, তুমি দিনের মুজাহিদ। তিনি কারাগারে, তুমি কারাগারে। তিনি রাজপথে, তুমি রাজপথে। তিনি যুদ্ধের ময়দানে, তুমি যুদ্ধের ময়দানে। এখান থেকে যে নিতে পারেন না, খাইছেন আর মোস্তাওয়াইয়া খালি ঘুরি বাড়াইছে। কবরে নবীর চেহারা দেখানো হবে এইভাবে, এই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফিকুম, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য পাঠাইছিলাম। বলে তোকে হাইহাতা হাইহাতা লা আদ্রি, আমি জানি না। তুমি জানবা কেমন? তুমি তো ঘরে আরেক হুজুরের ছবি রাখছো। তোমার নেতারে রাখো না, রাখলে ঠিকই চিন্তা, চিন্তা না। ওর উপরে আজকের আয়াত, সেই সূরার উপরে আজকের আয়াত। রাসূল খালি মিলাদের সময়, জিলাপির সময়, আর মিলাদুন নবী জাশনে জুলুস আর মেসওয়াকের সময়, খাওয়ার পরে মিষ্টি, এই জায়গায় আসুন। মাইর খাওয়ার সময় কে? জেলে যাওয়ার সময় কে? গেছেন নি 15 বছর, খাইছেন নি তারা, পিটান করছেন দুই একটা, হয়েছেন নি দুই একটা মামলার আসামি, এমনি জান্নাতে যাবেন। রাসূলের সাথীরা সব আসামি, রাসূলের সাথীরা সব সৈনিক, সবার একটা করে তরবারি ছিল, সবাই যুদ্ধে গেছে। নামাজ পড়লে কিন্তু যুদ্ধে গেছে। নামাজ যুদ্ধের ময়দানে ইমানে নেই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নামাজ পড়ার আগে যুদ্ধ করেছে, যুদ্ধের পরে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কি করছে না তো, কিভাবে সময়টা কাটলো? এগুলো মানেন, বুঝেন, আমল করেন। জান্নাতে যাবেন কি যাবেন না ওইটা পরে। মসজিদে একটা খাটি আছে, আপনারা কি বলেন? ওইটা করে মাঝে মাঝে শ্বশুর বাড়ি যায়, ওই যায়। আপনাদের এলাকা আছে? খবরে যায়, খবর আছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই ব্যক্তির জন্য যে আল্লাহর কাছে ফেরত যাবে, সে যেন রাসূলকে মেনে টেনে তারপরে যায়। মানছি না, পাঞ্জাবি করছি না, কে মানছি না। এই যে ভাইজানের এজেন্সি আছে, হজ তো করছি, উমরাও করছি। এরে পাগল আবুল আহাব, যার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করছে, সে বেটাও হাজি ছিল। সেও কাবা ঘরে তাওয়াফ করত। আবু জেহেল সেও হাজি, সেও কাবা ঘর তাওয়াফ করত। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, তিনিও যুদ্ধ করতেন, তারও ইচ্ছে ছিল, তারও যুদ্ধের তরবারি ছিল। সূরার নাম কি? সবসময় মুসলমানদের মারার জন্য দেখবেন বাহিনী রেডি। আগে ছিল 14 জোট, দেখছেন নি? এই 14 জোট মিলাই সাইদি সাহেবরে জেলে ঢুকেছে। কোথাকার কোট দেলু, তারে বানাইছে দেলোয়ার, এবং শেষ পর্যন্ত মেরেই ফেলছে। মনে করছে মাইরে বিজয় লাভ করছে। ওই ভদ্রলোক তো দেশে মরছে, দেশে মাটি, হাজার না লক্ষ লক্ষ লোক তার কবর জিয়ারত করে। তোমার যে কি গতি হবে আল্লাহ জানে। কারণ আমি আসার সময় দেশ পালানো ফ্যাসিবাদী নেতাদের হিস্ট্রি পড়তে পড়তে আসছিলাম, দেখছি একজনও দেশের মাটিতে মরণ হয় না। যাই হোক, আল্লাহর মায়ের হিসাবের বাইরে।
ও নবী, আমি তোমারে পাঠিয়েছি সাক্ষী হিসাবে। সাক্ষী কি ঘটনা? কি রাত বেশি হয়েছে দেখে ঘুম আসছে? কি হিসাবে? আরো জোরে, আরো জোরে না। কি যে হইল আপনাদের? অমুবাশশিরা ওয়া নাযিরা, তুমি মানুষকে সুসংবাদ দিবা আর মানুষকে সাবধান করবা। এই দায়িত্ব কে দিলেন? কারে দিলেন? আর তুমি আল্লাহর অনুমতিতে মানুষকে আল্লাহর দিকে ডাকবা। কার দিকে? কার দিকে? এগুলো যে মুমিনরা শুনবে, তুমি তাদের জান্নাতের সুসংবাদ দিবা। সুবহানাল্লাহ, জোর হইল না? আর কাফের মুনাফিকরা, এদের কোনোদিন এদের কোনো হুকুম মানবা না, এদের কথা শুনবা না, এদের বিধান মানবা না। একটু মারবে, গালি দিবে, জেলে দিবে, ওটা গায়েও লাগাবা না। সুবহানাল্লাহ। শুনছেন নি? মার খাওয়ার ট্রেনিং কে দিচ্ছে? কে দিচ্ছে? ইসলাম মিষ্টি মুখে আসে না, সোনার চামচ দিয়ে আসে না। ইসলাম মায়ের খাইতে খাইতে আসছে। কাফিরেরা মারলেও গায়ে লাগাইও না, মুনাফিকরা কষ্ট দিলেও গায়ে লাগাইও না। তোমার টার্গেট আছে, ওই টার্গেটের দিকে দৌড়াও। কিল খাইতে খাইতে যাবা, কিন্তু দিনের বিজয় যাবা। দিনের বিজয় কি হচ্ছিল? হুজুর যে আয়াতটা তেলাওয়াত করলেন সূরা কাসাস থেকে, রাসূল মক্কা ছেড়ে যাচ্ছে মদিনায়, পালিয়ে যাচ্ছে, পালিয়ে। মক্কার শেষ মাথায় হাজুরা নামক জায়গায় গিয়ে মক্কার দিকে তাকাইয়া কাঁদতেছেন নবী। হে কাবার মাটি, ইন্না আরদুল্লাহি খায়র, তামাম দুনিয়ায় তুমি হলো শ্রেষ্ঠ জমিন। তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না, আমি যেতাম না যদি না কাফেরেরা আমাকে এখান থেকে যেতে বাধ্য না করতো। আমি যেতাম না, আমি তোমারে ভালোবাসি। কাঁদতেছেন নবী, সাথে আবু বকরও কাঁদে। নবীর কান্না কিন্তু আল্লাহ সহ্য করতে পারে। সাথে সাথে নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে এরপরে বললেন যে, জিবরাইল বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন না, আপনার কথা তো আল্লাহ শুনছে। আপনি তখন আবু জেহেলদের একটু ভয় পাচ্ছে, আবু সুফিয়ান, উতবা সাহেবা এরা আপনার কষ্ট দিয়ে তাড়াচ্ছে। তো এই পরিষদের সিদ্ধান্ত হয়েছে আপনাকে মেরে ফেলবে। শোনেন, এরা আর কি, এদের চেয়ে বড় লিডার পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ওই লিডার যার হিস্ট্রি চিরকাল থাকবে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, তামাম দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর, স্বৈরাচারী, ফ্যাসিবাদী, ভয়াবহ নেতা ছিল ফেরাউন। ওর মতো নেতা দুনিয়া আর দ্বিতীয়টা আসবে না। কে বলতেছে? কথা কয় না। জাতিরে দুই ভাগ করত, সব স্বৈরাচারীরা জাতিরে দুই ভাগ করে, একটা পক্ষে একটা বিপক্ষে। এরাও তাই করছে, করছে না? আপনি কাঁদেন না। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। মুসার তো ফেরাউন মারতে মারতে শেষ করে দিছে, কিন্তু আমি আল্লাহ চেয়েছি যারা দুর্বল, এই জমিনে খালি মারে, পুলিশেও মারে, নেতারাও মারে, আনসারও মারে, র্যাবেও মারে, বিজিবিতেও মারে। হুজুর মারার যে কি উৎসব 15 বছর যাবত জাতি দেখছে। কি বলে? কথা কয় না? মারছে না? পাইকারি হারে মারছে, শাপলা চত্বরে মারছে, এলাকায় মারছে, এখানে মারছে, ওখানে মারছে। ও অমুক হুজুর, ইন্না লিল্লাহ, শেষ। এর চেয়ে বেশি কিছু না। আল্লাহর প্ল্যান। এই মারি খাওয়া, নির্যাতিত পড় খাওয়া মানুষ, অত্যাচার সয়ে সয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে ক্ষমতা তুলে দেব। সুবহানাল্লাহ।
অনুরিয়া ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা। ফিরাউন চোখের সামনে দেখবে, হামান দেখবে, তার সৈন্যবাহিনী দেখবে, কিন্তু ইসলামী এই কাফেলাকে তা বন্ধ করে রাখতে পারবে না। তাদের চোখের সামনে আলেমেরা ক্ষমতায় লড়বে, আর ওই কাফেলারা দেখে দুঃখ করবে, আফসোস করবে, নবী তুমি কেঁদো না, তুমি চোখের পানি মুছে চলে যাও, এই জমিনে আমি আল্লাহ তোমাকে বিজয়ের বেশে ক্ষমতা দিয়ে নিয়ে আসবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুনছেননি? শুনছেননি? বলেন তো, শেষ পর্যন্ত ফেরাউন জিতছে না মুসা? কথা কয় না? আবু জাহেল না মুহাম্মদ? এই তাণ্ডব, এই শৈলীর মহিলা এবং তাদের দোষর ফ্যাসিবাদের সমস্ত শক্তি এক হয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আজকে জাতি তাদের খুঁজে বেড়াচ্ছে, তারা কোথায়? পালানোর জায়গা পায় না, গর্তে ঢুকে হলেও আজকে তাদের ধরে ধরে ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত নিয়ে আসতেছে, ঠিক কিনা? যাদের নিষিদ্ধ করছিল তারা কি পালায়ে গেছে না আছে? তারা কি এখন গর্তে আছে না ক্ষমতার কাছে আছে? কোরআনের সাথে মিলে আমল করে, এটা আল্লাহর সিস্টেম। ইমানদার মারলে তেজ বাড়ে, বেঈমান মারলে মুনাফিক হয়ে যায়। হাত ধরে তোর শালার সুমন্দির দুল্লা ভাই আমার নানা শ্বশুর, আমি তো ওই দলের একটা সমর্থক, আমার নামে যেন মামলা না হয়। গোজামিল দিয়ে কয়বার কাটাইছে, কয় বছর? মুজাবজামিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। হুজুর দেখলে আসসালামু আলাইকুম, আপনারা যে কি বিপদে আছে, আর 14 দাইল বকলে কয় ওরা এখনো মারো না, টাইম তো পার হয়ে যায়, 15 বছর আর কতদিন? দুই দলেরই খুশি রাখছে, আল্লাহকে তুই এদিকেও না তুই ওদিকেও না, তুই সুবিধাবাদ জিন্দাবাদ, তোর ঠিকানা জাহান্নামের তলায়। কাফেরদের চেয়ে মারাত্মক শাস্তি কার? মুনাফিক। শয়ে শয়ে আয়াত, শয়ে শয়ে আয়াত, কোন দিকে যাব? এই জন্য ভাইরা আমার, আল্লাহর হিসাবটাই সত্য। গোজামিল দিয়ে যারা কাটাইছিলেন এতদিন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখন তওবা পড়েন, বেশি বেশি করেন। আল্লাহ ভুল করছে। শাপলা চত্বরে আতলামের রক্ত, আপনি ঘুমাইলেন কেমন? আল্লামা মামুনুল হক 6 ভাই বোন কোরআনের হাফেজ, একটা মিথ্যা অপবাদ দিয়ে কিভাবে নির্যাতন করেছে, কিভাবে আলেমদের ফাঁসি কাষ্টে ঝুলায় মারল। ফুলের মতো নিষ্পাপ, কত সুন্দর আলেম যারা সারা পৃথিবীতে, যাদের সকল ইসলামপন্থীরা ভালোবাসে, সংসদে 1 বার নয় 2 বার নয় একাধিকবার নির্বাচিত, অথচ 1 টাকার দুর্নীতির কোনো খবর। এদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তারপরে ফাঁসিতে ঝুলিয়ে মারছে। আল্লাহ কি বসে আছে? এত রক্তের বদলা আল্লাহ বিজয় দিয়ে দিবে। যারা এই বিজয়ের নাচানাচি করবেন, এর আগে যে 15 বছর গোজামিল দিয়েছেন, বেশি তওবা করে এখন লাইনে আসে। আপনার তো শরম লাগা উচিত। রাসূল তো গোজামিল করে না। বেলাল কৃতদাস, সুমাইয়া কৃতদাসী, আম্মার কৃতদাস, সালমান ফার্সি কৃতদাস, তারা তো গোজামিল দেয় না। আমরা গোজামিল দিয়েছি, আমরা যেন তওবা করি। তারা আল্লাহর ঘোষণা করছে, কত মার খেয়েছে, তবুও থামে নাই। আবার সে আল্লাহ, আবার সে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। শেষ পর্যন্ত আল্লাহ তাদের হাতে বিজয় তুলে দিয়েছে। কান্নাকাটি করতে করতে নবী গেছে 8 বছরের মাথায় বিজয়ের বেশি 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করছে। সুবহানাল্লাহ। আর কিছু সুবহানাল্লাহ বলতো। গেছিল কে কে? আল্লাহ রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবিসিনিয়া থেকে আসছে 101 জন, 101 আর এই 2 103, আর কয়েকজন মদিনা ইসলাম গ্রহণ করছে, মদিনায় কয়েকজন হিজরত করছে। এই মোটমাট লোক ছিল। আর 8 বছরের মাথায় আসছে কয়জন? 10,000। 9 বছরের মাথায়
তাবুকের যুদ্ধে গিয়েছে 30,000। 10 বছরের মাথায় মক্কা বিজয়ে আবার মক্কা এসেছে 1,20,000, 25,000, 30,000, 40,000। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কমছে না বাড়ছে? এটা হলো ইসলাম। এটা থামাই রাখার জিনিস না। কথা কি বুঝে আসছে? আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে। সাক্ষী কিসের সাক্ষী? নবী কিসের সাক্ষী বলেন তো? কিসের সাক্ষী? হ্যাঁ, নবী সাক্ষী। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। একাংশ মানুষের আর একাংশ নবীর। জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, তোমাদের মধ্যমপন্থী হিসাবে বানাইছি। উগ্র না, জঙ্গি না। দেখেন না বাংলাদেশে একটা বের হয়েছে এক গ্রুপ, এখন ইসলামী গণতন্ত্র, ওটাও তো কুফরি। এরা চায় কল্লা কাটাকাটি করে যেন কোনোদিন ইসলামের উপরে উঠতে না পারে। ইসলাম কি কেতাল মারামারি করে ক্ষমতায় যাবে? সেই যুগ আছে, সেই সময় আছে। বাড়িতে গরু কাটা জবাই করা দাও রাখা যায় না। মাদ্রাসাগুলোতে কোরবানির গরু করা দাও রাখলে মানে জঙ্গি। সেখানে কি আপনি কল্লা কেটে ক্ষমতায় যাবেন? গণতান্ত্রিক সিস্টেমে জনমত নিয়েই সংসদে গিয়ে তারপরে চেষ্টা করতে হবে সমাজ কেমনে বদল করা যায়। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। আমি ফয়জুলকে ধরবেন আল্লাহ, আমারে দুই উদাহরণ দেই। আমার বউরে নামাজি বানাইলাম কিনা? লুকমান হাকিমের সন্তানের মতো ট্রেনিং দিলাম কিনা সন্তানকে? আমার যে সহকর্মী এদের ইসলামের দাওয়াত দিলাম কিনা? আমার যে ছাত্রছাত্রী এদের কোরআনের পক্ষে কথা বললাম কিনা? আমি যে পথিক আমার পাশের সিটে যে বসে আছে তার ইসলামের মেসেজটা দিলাম কিনা? আমি যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদে আমার যে দায়িত্ব আছে ইসলামের দিকে ডাকলাম কিনা? এইভাবে আমি ফয়জুল, উনি সভাপতি, উনি হজ এজেন্সির মালিক, প্রত্যেকে আল্লাহ কিছু কিছু দায়িত্ব দিয়েছে। প্রত্যেকেই দায়িত্ব হলো তোমরা ইসলামের দিকে ডাকবা। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওর চেয়ে ভালো ডাক কারো হতে পারে না। যেই ব্যক্তি মানুষের আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো আমল করে আর বলে আমি তো একজন মুসলমান, আমি কাফের না, আমি বেঈমান না, আমি মুনাফিক না, আমি লড়াইয়ের বুকে আল্লাহকে মানি, আমি মসজিদে আল্লাহকে মানি, পরিবারে আল্লাহকে মানি, আমার ঘর মুসলমান, আমার বউ মুসলমান, পর্দানশীল, আমার সন্তান মুসলমান, মসজিদে নামাজি, আমার মেয়ে মুসলমান, পর্দানশীল, আমার শ্বশুর মুসলমান, আল্লাহু আকবার, আমার ছাত্রছাত্রী মুসলমান, কোরআনের ট্রেনিং প্রাপ্ত। আমি যেখানে যাই আলো ছড়াই। আমি কি ছড়াইছি না ছড়াও নাই? জবাব দিবে কি? আমি কি দায়িত্ব পালন করেছি? আমি তো ওনার উপরে সাক্ষী, উনি আমার সাক্ষী, উনি আমার সাক্ষী। কিয়ামতের ময়দান যেই দিন আল্লাহ নবীজিকে ডাক দিবেন, ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা। ও নবী, কিয়ামতের ময়দানে আমি তোমারে সাক্ষী হিসাবে নিয়ে আসবো। সাক্ষী, জোরে কার আল্লাহু আকবার। কি আনবেন? কে আনবেন? কে আনবেন? কি হিসাবে? বুঝছেন? কিন্তু নবী তোমার সাক্ষী আনবো। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমি নেতার পিছনে বান্দাদের হাজির করব, নেতার পিছনে বান্দাদের ডাক দিব, বঙ্গবন্ধু সৈনিকেরা সোজা হও,
জিয়াউর রহমানের সৈনিকেরা, কার্ল মার্কসের সৈনিকেরা, লেনিনের সৈনিকেরা সোজা হয়ে দাঁড়াও। নেতা যাবে যেই দিকে, কর্মীরা যাবে। নেতা কি কোরআন মানে? এই কথা বলবেন। কর্মীরা কোরআন মানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। কোরআন নাও, মানুষের পরিশুদ্ধ করো, অন্তরটা ঠিক করো। সেই কোরআন মানতেই হবে। আপনি মানবেন, সমাজ মানবে, রাষ্ট্র মানবে, সংসদে কোরআন, আইনে কোরআন, ব্যবসায় কোরআন, ঘরে কোরআন। কোরআন মানবে। নেতা কি কোরআন মানে? কথা জবাব দিবে। মানে নেতার পিছনে হাজির হবেন। আমাদের নেতার নাম মুহাম্মদ, জোরে বলেন। তার পিছনে হাজির হবেন। কলন্তের ভিতরে নামাজি কোনজন? দিন কায়েমের নেতা কোনজন? আর দিন উচ্ছেদ করার নেতা কোনজন? আশরাফ। কার্ল মার্কসের জন্ম খ্রিস্টান, মাও সেতুং খ্রিস্টান, লেনিন খ্রিস্টান, জাতীয়তাবাদ খ্রিস্টান, ধর্মনিরপেক্ষ খ্রিস্টান, সব খ্রিস্টানদের ঘরে জন্ম। আপনি তাই নিয়ে আন্দোলন করতেছেন। আপনার বলছেন খুলুফি সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে আয় আয়, যা করো ইসলামী, দল করো ইসলামী, স্লোগান দাও ইসলামী, রাজনীতি ইসলামী, ব্যাংক আছে ইসলামী, বিমা আছে ইসলামী, সংসার আছে ইসলামী, ব্যবসা আছে ইসলামী, আইন আছে ইসলামী। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। সকল কাজে আল্লাহ নাজিল করা কোরআন, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। কার কথা? কার কথা? কার কথা? মানছেন? দলের ভিতরে কোরআন আসেনি? নাই। এখন কি হবে চান্দু? এখন তো আল্লাহর সামনে নবী সাক্ষী দিতে হবে। নবীরে পার করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দলের কর্মী। গায়া উলঙ্গ উঠবে মানুষ, উলঙ্গ। মাশাআল্লাহ, ভালোই তো তেল লাগাইছে। পিটান পাটান নাই কেন? আমি তো অনেক পিটান খাইছি। মায়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের চেয়ে সুন্দর আপনার চেহারা, আপনার শরীরে এত সুন্দর, শরীরের ভিতরে কালো কালো দাগগুলো কিসের? আল্লাহ রাসূল জবাব দেন, আয়েশা, তায়েফের ময়দানে ক্ষুধার্ত আমি 3 দিন খাই নাই। তারপর দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, কাফেররা আমারে পাথরের আঘাত করেছে, আঘাতে আঘাতে জর্জরিত করেছে। আমার শরীরে সেই কালো কালো দাগগুলো পাথরের দাগ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূলের সারা শরীরে রক্তে রঞ্জিত। তামাম দুনিয়ার সব মানুষের রক্ত যদি এক পাল্লায় আনা হয়, আর আমার নবীর এক ফোঁটা রক্ত যদি এক পাল্লায় আনা হয়, নবীর পাল্লাই তো ভারী। নবী রক্ত দেয় আর আপনি ঘুমান। নবী আন্দোলন করে চলে যায়, আপনি কি গেছেন জান্নাতে? নবী আন্দোলন করে দেশ ছাড়া, আপনি কি এলাকা ছেড়েছেন? না। নবীর সাথীরা আন্দোলন করে দেশ ছাড়া। একবার আপনি সিনিয়ায়, একবার মদিনায়। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও আর পারেন আল্লাহ, কবে সাহায্য আসবে, কবে সাহায্য আসবে, কবে সাহায্য আসবে? রাসূল বলেন, আল্লাহ জানাই দেন, বেশি দেরি নাই, আসতেছে সাহায্য। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীর সাথীরা নবীর পিছনে দাঁড়াবে, আপনিও দাঁড়াবেন। কিন্তু নবীর পিছনে কেমনে দাঁড়াবেন? আপনি তো সারাটা জীবন সেকুলার রাজনীতি করেছেন, ধর্ম নিরপেক্ষ রাজনীতি। ওই রাজনীতির ভিতরে তো ইসলাম নাই, কোরআন নাই। কোরআন নিয়ে আলেমরা চলবে, তাও পারে নাই। কোরআন সাথে নিয়ে থাকবে, তাও পারে নাই। কোরআনের সংগঠন করবে, তাও অফিসে তালা মারা। কোরআনের রাজনীতি করবে, দলে মারো, শুট করো, জেলে ভরো, কারাগারে ঢুকাও, ফাঁসি দাও। কথা বলেন।
ইসলামী বই রাখা যাবে না, হাদিস বিতরণ করা যাবে না, কোরআন নিয়ে চলা যাবে না, কোরআনের মাহফিল করা যাবে না, কোরআনের বক্তব্য দেওয়া যাবে না, মাদানী আয়াত বলা যাবে না। কত মসজিদের ইমামের চাকরি যায়, কত আলেম জেলে যায়, কতজন ফাঁসি যায়। আপনি তো সেই দলের একজন একনিষ্ঠ কর্মী, কথা কন না কেন? আপনার নাম আব্দুল সালাম হলে কি আপনি জান্নাতি? যেই দিন নবীকে সাক্ষী হিসাবে আনবেন সেই দিন তো নবী তার দলের কর্মীর জন্য সাক্ষী দিবে নাকি? এই যে 15টা বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সুপারিশে বিএনপির কারো চাকরি হয়েছে? জামাতের কারো চাকরি হয়েছে? এই উত্তর দিয়ে কিন্তু হয়েছে, হয় নাই কেন? যে দল সেই দলের নেতা ওই দলের কর্মীর জন্যই সুপারিশ করে নাকি? আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের কোন নেতা কি বিএনপির জন্য সুপারিশ করছে? বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের কারোর জন্য সুপারিশ করে কি চাকরি দিছে? দিবে? আপনি এই বাজারে মিছিল করছেন, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, যাইয়া আওয়ামী লীগ অফিসে দেখেন আপনার দোস্ত বসে আছে, মারাত্মক ঘামাঘামছি, দোস্ত একটু পেপসি খাওয়া। পেপসি খাওয়াবে নাকি লাঠি নিবে? কেন? এক দলের মিছিল কইরা আর এক দলের খাওয়া জোটে না, এক দল করলে আর এক দলের সুপারিশ পাওয়া যায় না। আপনি দল করেছেন রাসূল বিরোধী, দল করেছেন ইসলাম বিরোধী, দল করেছেন নবীর আদর্শ বিরোধী। কিয়ামতের ময়দানে নেতা নবীর সুপারিশ আপনার কপালে জুটবে না। কথা কি বুঝেন? তাহলে কার দলের কর্মী হবেন? কবে থেকে? গলায় কোনো জোয়ার নাই রে স্যার, আপনারও তো গলা বসা, আপনি এসে একটু চিল্লান দেখি কতদূর পারেন। কোন দলের কর্মী হবেন? কবে থেকে? এখন থেকে। লিমান কানা ইয়ারজুল্লাহ, লাশের খাটিয়ায় যারা উঠে আল্লাহর দিকে পাড়ি দিবেন, কবরে যারা ঢুকবেন, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে যারা হিসাব দিবেন, নবীর সুপারিশ যাদের দরকার হবে। অত সোজা মনে করেন না নবীরে, নবীর সুপারিশ ছাড়া আল্লাহ বিচার করতে আসবেন না। নবীর সুপারিশ ছাড়া নবীরা কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর হাউজের কাউসারের পানি ছাড়া পৃথিবীর কোন পরকালে কেউ প্রথম পানি পান করতে পারবে না। নবীর দেওয়া চাবি ছাড়া জান্নাতের চাবি কেউ খুলতে পারবে না। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালাম 950 বছর যাবত দাওয়াত দিছে। কয় বছর? এই আমাদের চেয়ে 2-4 বছর বেশি। কি কয়? কয় বছর? এই বেচারারা তো কিয়ামতে আল্লাহ ধরবে, তুমি কি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করছিলে? হক করছি। সাক্ষী কে? সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম সাক্ষী মানবে কারে? আপনার শ্রোতারা ঘুমাইয়া গেছে, মানে বুঝতেছেন তো? স্লোগানের দরকার নাই, স্লোগান অনেক কিছু, স্লোগান দিয়ে তো কিছুই হইল না, রাজাকার দিয়ে কিছু একটা হয়েছে। রাজাকার দিয়ে শুরু, রাজাকার দিয়ে ফিনিশ। একটা শব্দ কত বাজে শব্দ, চোরাইছে চোরাইছে চোরাইছে, চোর না, ঠাট্টা করছিলাম, একটু মিথ্যা করছি। বাঘে খাইছে বাঘে খাইছে বাঘে খাইছে, কই বাঘ কই বাঘ কই, বাঘ নাই, মিথ্যা করছি। কিন্তু একদিন তো ঠিকই বাঘ আইছে। সেই দিন কে বাঁচাইছে? সেই দিন কোন কায়দায় যান বাঁচানোর জন্য 45 মিনিট, এরপরে খুব দ্রুত হেলিকপ্টারে, তারপরে গিয়া শ্বশুরবাড়ি উঠছে। এখন উকি মারতেছে দেশে কোন দিন
আমরাও ডাকতেছি, আপা আপনি আসেন, মানুষ আপনারা দেখতে চায়। কারণ মাত্র প্রায় 150 মামলার খুন কেসের আসামি একমাত্র আপনি, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি মামলা নিয়ে আপনাকে চিরবিদায় নিতে হবে ইনশাআল্লাহ। কারণ আপনাদের হাতে ইসলামী আন্দোলনের নেতাদের রক্ত আছে, আপনার হাতে নিষ্পাপ শিশুর রক্ত আছে, আপনার হাতে শাপলা চত্বরে হাফেজদের রক্ত, আলেমদের রক্ত, নিষ্পাপ মাসুম ইমামদের রক্ত আপনি চাইলেই আপনার হাতে এনেছেন আলেম ওলামা সকল মানুষের রক্ত, ঠিক না? রাগ করতেছেন নি? রাগ করে লাভ নাই। যেদিন খারাপ সিজন ছিল সেই দিন আমরা হক কথা বলছি। আমরা মনে করি মরণ জীবন একবার হয়, সেটা যদি আল্লাহর জন্য হয়, জালিমের বিরুদ্ধে হক কথা বলা শ্রেষ্ঠ জিহাদ। আমার বউ বাচ্চা আছে, চাকরি আছে, আমি চিল্লাবো, আমার কি দায় আছে? কেউ বলতে পারবে 20-22 বছর মাহফিলে কোনোদিন টাকা গুইনা চাইয়ে নিছি? কোনোদিন, আজও না। মেসেজ পৌঁছে দিছি, আমার দায়িত্ব ছিল। আমি যতটুকু জ্ঞানে বুঝছি, পড়াশোনা করে আকল দিয়া ওই কথা বলছি, নির্দ্বিধায় বলছি, নিশ্চিত বলছি, কারো খুশি করার জন্য বলি না। কার জন্য বলছি? কার জন্য? আপনারা শিবগঞ্জবাসী না? আমারও তাড়ানি কম দেন না, পিছক থেকে তাড়াইয়া পালাইছে। ওই দুলাভাই কই, ওনার একটু দেখতে চাই। মুসলমানের দেশে ইন্ডিয়ায় আমি কত বছর মাহফিল করলাম, কেউ বাধা দেয় নাই। আর বাংলাদেশে দেখছেন, এদেশে কীর্তন হয় 1 মাস 60 দিন ব্যাপী কীর্তন হয়, অনুমতি লাগে না। কোরআনের একটা মাহফিল হবে, তাও অনুমতি। সেখানে রাখো, ওনার রাখো না, 14 গোষ্ঠী রাখো। খাওয়ার আয়োজন করছে, লোক হইলো দাওয়াত দিছে একজন, আসছে মাত্র 65 জন। আমি যে বসছি, আসতেছে খাবার। ওরে বাবা, মঞ্চে ওঠার টাইম হয়েছে, কখন আসবে খাবার? আমি কি পথে যেয়ে খাবো? তাহলে সাইডে যাই, না আসতেছে। ঘটনা কি? খাওয়া নাই, টান করছে। একজনের সাথে আসছে 65 জন। ওই 65 জন আলা একজনের দাওয়াত না দিলে মাহফিল হবে না। আইসে, খাইয়ে দিয়ে গেছে, মঞ্চে দাঁড়াই যত কথা বলছে, মানে এই দুনিয়ায় একজন আল্লাহ আল্লাহ মানুষ জন্ম হয়েছে উনি। পরে দেখা যায় ওনার মাত্র শুধু ওই যে এক দেশেই বাড়ি হইল 360টা, আর ইউরোপ মিলে তার বাড়ি হলো 550-এর উপরে। একজন ব্যক্তি, সাবেক ভূমিমন্ত্রী। কয়টা বাড়ি? কয়টা বাপ? এইটা শোনার পরেও কি আপনি সুস্থ আছেন না মরে গেছে? শুধুমাত্র একটা দেশে তার বাড়ি কয়টা? 360টা। প্রথম শোনার পরে আমার মনে হয় প্রেশার কম ছিল ওই সময়, দেখি মাথায় পাক মারতেছে। 360টা। দুপুরে দেখি 360টা। মঞ্চ থেকে নামার পরে মোবাইল খুলে দেখি আমার তথ্যে ভুল ছিল। 360টা শুধু এক দেশে, আর কয়েক দেশে মিলে 500-550 মতো মাত্র একজন আর বাড়ি। ওনারা যখন বক্তব্য দিত তখন মনে হইতো 1 পিস মাল মক্কা থেকে আল্লাহ এখানে পাঠাইছে। উনি যে জুতা পরে, সেই জুতা বানানো হয়েছে কুমিরের চামড়া দিয়া আর উট পাখির বুকের চামড়া দিয়া। এইটা যদি পুরা কুমিরের চামড়া হয় তাহলে এক জোড়া জুতার দাম বাংলাদেশের 8 লক্ষ টাকা। নিজে একটু গরিব, এই জন্য একটু কম দামি ব্যবহার করছে। অর্ধেক কুমির আর অর্ধেক উট পাখি, তার দাম বাংলাদেশি মাত্র 4 লক্ষ টাকা। কিসের দাম বলছি? মাত্র কয়টা? 200 জোড়া মনে করেন না, 1 জোড়া। তারপরে এরা দুর্নীতি করে না।
এরা দুর্নীতি করে না। একজন পুলিশের কয় টাকা, ও আল্লাহ ক্যালকুলেটরের সংখ্যা ধরে না। প্রথমে একটু হিসাব করছিলাম কালের কণ্ঠ দেখার পর, এখন ক্যালকুলেটরে ধরে না। গরিবের কাম কি আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ আছে? অনেক দূর যাওয়ার পরে দেখি ক্যালকুলেটর ধরে না। জিজ্ঞেস করলাম এরপরে কি সংখ্যা হবে? এই ক্যালকুলেটর সেই ক্যালকুলেটর না, এ দিয়ে চলবে না, বড় লোকের বিরাট খাতা। এরপরেও এরা দুর্নীতি করে না, শুনছেন? আর এমনও লোকরে জানি কোরআনের আলেম ছিলেন, বিদেশ যাচ্ছেন, এয়ারপোর্টে গিয়ে ফোন দিয়ে বলতেছেন, মিরাজ বাড়িতে তো বাজারঘাট কিছু নাই, তুমি 3 কেজি অথবা 5 কেজি আলু কিনে বাড়িতে পৌঁছে দিও। শুনছেন নি? ইসলাম ক্ষমতায় আসলে এই জাতীয় মানুষ পাবেন ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় উপজেলা চেয়ারম্যান ছিল না আলমগীর সাহেব? খুবই খারাপ মানুষ। কেন? এর চেয়ে তো খারাপ। এই কয়েকদিন মাস্তানি করছে যে তার চেয়ে একটু খারাপ না? হ্যাঁ, ওনারে কয় টাকা দিয়া তারপরে সভাপতি বানান লাগছে? ওনারে কি চাঁদা দেওয়া লাগছে? উনি কি টেন্ডারবাজ ছিলেন? উনি কি রাস্তা করার আগে আপনার পকেটের পয়সা দেওয়া লাগছে? যাতে ইসলামী নেতা চিন্তা রেখো। আজকে একটা সুযোগ আল্লাহ দিয়েছে, আলেমরা যদি এক জায়গায় আসে, সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই দিনের অপেক্ষায় আমরা 50টি বছর অপেক্ষমান। সেই দিন হাতের মুঠায় সে যেই দিক পারেন ছড়িয়ে যাবেন, কোনো বিদ্বেষ নয়। কবি আমার ভাই, হেফাজত আমার ভাই, মাজারের কাল আমার ভাই, পীরের আমার ভাই। আমরা চাই ঐক্যের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। মানুষ দেখতে চায় নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম, ইসলামের সামনের শতাব্দী, ইসলামের শতাব্দী, সামনের সংসদ, ইসলামের সংসদ। ঠিক কিনা? অনেক শহীদ আলেমদের বাড়িতে আমি গিয়েছি, বাড়ি দেখে আসছি। ভাঙ্গা টিনের ঘর, সারা পৃথিবীতে তাফসীর করছে, কাবা ঘরের ভিতরে তাকে স্পেশালি ঢুকাইয়া নামাজ পড়ার সুযোগ দিচ্ছে। সুবহানাল্লাহ। বাড়িটা টিনের ভাঙ্গা বাড়ি, দেখছেন নি? এত একটা আল্লাহ আল্লাহ মানুষ হাসতে হাসতে মেডিকেলে গেল, নিজের ছেলে মেডিকেলে। আইসিইউতে থাকলে নিয়ম হলো যদি অবস্থা খারাপ হয় তাহলে ডাক্তার বা তার সাথে লোকজন খোঁজ নেওয়ায়, বলে যে এই রুগীর সাথে কে আছে, রুগীর অবস্থা তো ভালো না, একটু সংবাদ দাও। ছেলেটা বলতেছে আমার বাপের খবর কি, আমার বাপের খবর কি? কেউ বলে না, কিচ্ছু বলে না। অনেকক্ষণ পরে তাকে ডেকে নিয়ে যাওয়া হলো, যখন তার বিছানা দিয়ে মোড়ানো, তার চেহারা অর্থাৎ মারা গেছে। এটা সুস্পষ্ট, ডাক্তার তাকে হত্যা করেছে। এই জমিনে আল্লাহর কসম, এত রক্ত আলেমেরা দিয়েছে, এত ফাঁসিতে তারা ঝুলেছে, এত মাসুম তারা ছিলেন, এত মামলার আসামি তারা হয়েছে। আল্লাহর কসমের বার্তা ইসলাম প্রতিষ্ঠা করে দেখাতে হবে, ঠিক কিনা? আপনারা কি সেই পথে চলতে রাজি আছে? হাত তুলে বলেন আল্লাহ তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তুমি আমাদের তোমার দিন কায়েমের কর্মী হিসেবে, রাসূলের আন্দোলনের সাথী হিসেবে, তোমার প্রিয় গোলাম হিসেবে, তোমার জমিনে তোমার দিন বিজয়ের কর্মসূচি নিয়ে কাজ করার জন্য আমাদের তৌফিক দিন। শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে, খারাপ বন্ধু, অসৎ সঙ্গ থেকে, মনের কামনা থেকে তুমি আমাদের হেফাজত করো। অতীত দিনের
ভুলগুলো মাফ করো, নতুন শপথ কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ও বন্ধু, এটা খালি হাত না, এটা হাত না। অতুকাল্লিমুনা আইদিহি, এই দুটো হাত আল্লাহর সাথে কথা বলবে। হাত তুলছেন নি, জিহ্বা দিয়ে বলছেন নি, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, এই জিহ্বা আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জিহ্বা নিজে আল্লাহর কাছে আপনার ব্যাপারে সাক্ষী দিবে। এই চামড়া সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী, চোখ কান সাক্ষী, জমিন সাক্ষী, কোরআন সাক্ষী, রাসূল সাক্ষী, আল্লাহ সাক্ষী। সুবহানাল্লাহ। জান্নাত অত সোজা না, অত সোজা না। রাসূল সাক্ষী দিবে, তার দলের কর্মী হন, সব দল বাদ দেন, রাসূলের দলের কর্মী হন। আপনার জামাত ইসলাম ভালো লাগবার দরকার নাই, যেটাই ভালো লাগুক ইসলাম থাকতে হবে। কি থাকতে হবে? কথা বলেন না কেন? অবশ্যই ইসলাম। জাহিলিয়াতের সময় আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছে, তুমি মুসলমান হইছো না, ঘোষণা দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, ঘোষণা দিয়ে দাও আমি মুসলমান। আপনি পার্টি করবেন মুসলমান, কি নামাজ পড়েন, মুসলিম শব্দটা লিখতে কপালে ঠাডা পড়ে, তাইলে আপনি জান্নাতে যাবেন কেমনে? ইসলাম আছে, মুসলিম নাই, ওটা বাতিল। ওটা কি? কথা বলেন না কেন? রাসূলের কর্মসূচি নাই, ওটা বাতিল। তাইলে কষ্ট বেশি দিয়ে ফেলছি, শেষ করবো? হ্যাঁ না, আপনাদের দেখে আমার একটু একটু ভয় লাগতেছে। না মানে ওই যে শেষ পর্যন্ত আমার এক রেখে আপনারা ভাগেন কিনা, খানিকটা সম্ভাবনা আছে। ও তাইলে যারা আসছে নওগাঁ থেকে আসছে কিছু, যারা উঠে গেছে বগুড়ার না তো নওগাঁ, যাই জয়পুরহাটে। হ্যাঁ, তাহলে রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, প্রথম দফা কাজ কি? সাক্ষী হিসেবে। সাক্ষী দিবে কোন দিন? যেই দিন কেউ কারো না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো দায়িত্ব নেবে না। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কোন সন্তান কোন বাপের উপকার করতে পারবে না। ওই দিন নবীজি আসবেন, সাক্ষী দিবেন। আল্লাহ পাক বলবেন, নবী তুমি কার কথা বলো? তুমি যার কথা বলবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই দিন নবীর পিছনে দৌড়াবে, আমি তো আপনার কর্মী ছিলাম। রাসূল বলবেন, সুহকান সুহকান, দৌড়া, সর, সরে যা, ভেগে যা, দূর হ, দূর হ, দূর হ। তুই যদি আমার আন্দোলনের কর্মী হবি, তুই যদি ইসলাম কায়েম করবি, তার বডির ভিতরে কোনো আলামতই তো নাই। এই জন্য মামলা হামলারে ভয় পাইয়েন না, জাহান্নামে ভয় পান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমাকে আমি আল্লাহ পাঠিয়েছি মুবাশশিরাও ওয়া নাযীরা, তুমি সুসংবাদ দিবা মানুষকে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান যদি তোমার ঠিক থাকে, আল্লাহর ভয় যদি তোমার কলিজার ভিতরে থাকে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যদি তোমার ভয় আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকে, দুনিয়ার কেউ যেখানে নাই সেখানে থাকেন কে?
সিলেকনকে মা ইয়াকুনু মিন নাজওয়া তালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যেখানে তিনজন থাকেন সেখানে চতুর্থ আরেকজন থাকেন, তার নাম সেই আল্লাহ। হাজিরিন নাজিরিন শাহিদিন মাই, আমি যা করে তিনি উপস্থিত, আমি যা করে তিনি দেখেন, আমি যা করে তিনি সাক্ষী থাকেন, আমি যা করে তিনি সাথে থাকেন। এই অনুভূতি নিয়ে যদি আপনি পানির ভিতরে ডুব দেন, প্রচন্ড গরমের ভিতরে রোজা রেখে আপনি তো পানি খাবেন না, কারণ আপনার আল্লাহ দেখে। তাহলে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার কলিজার টুকরা সন্তান, আসমান জমিনের ভিতরে যদি কোনো পাথরের মধ্যে তুমি একটা সরিষার দানার মতো কিছু লুকিয়ে রাখো, দুনিয়ার কেউ যদি নাও দেখে, দেখেন আমার, জোরে বলেন। সুতরাং তোমার জীবনকালে এমন কোনো অপরাধ করবা না যে অপরাধের কারণে আমার আল্লাহ তোমাকে কিয়ামতে পাকড়াও করতে পারে। যুবক, দরজা বন্ধ করে তুমি কি করো মোবাইল দিয়ে, কেউ না দেখলেও আল্লাহ জানে। আমার প্রিয় বোন, কি করো তুমি রাতের আধারে, কেউ না দেখলেও আল্লাহ দেখে। ব্যবসার পাল্লাটা তুমি কেমনে ধরো আল্লাহ দেখে। জমির আইলটা তুমি কেমনে ধরো আল্লাহ দেখে। তুমি কেমনে জাল দলিল করো আল্লাহ দেখে। ইয়াতিমের সাথে কি ব্যবহার করো আল্লাহ দেখে। ফাত্তাকুল্লাহ ফিন নিসা, স্ত্রীর অধিকার আছে, সেই স্ত্রীর সাথে তুমি কি ব্যবহার করো আল্লাহ দেখে। ছেলে আর মেয়ে আছে, উভয়ের হক আছে, মেয়ের জন্য হক আছে। মিম্মা কাল্লা মিনহু আও নাসুরা আও কাসুরা নাসিবাম মাফরুদা, মেয়ের হক মেয়ের দিবা, ছেলের হক ছেলের দিবা। কম হোক আর মেয়ে বেশি হোক, মেয়ের হক মেয়ের দিবা। তুমি দাও কি না দাও আল্লাহ দেখে, ফেরেশতারা লেখে। কিয়ামতের ময়দানে সব আমলনামা যেই দিন নিয়ে তুমি মালিকের দুয়ারে হাজির হবে, সেই দিনে আমলনামাটা তোমাকে ধ্বংস করে দিবে অথবা তোমার মুক্তি দিয়ে দিবে। যদি তোমার মুক্তি দেয়, আল্লাহর ভয় জীবন গড়ো, আল্লাহর ভয় কলিজা গড়ো, আল্লাহর ভয় পরকালের জীবন সাজাও। যারা সাজাতে পারবে, ঈমানের পরিচয় দিতে পারবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান যদি ঠিক থাকে, আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। দুনিয়ায় তোমার মানুষ জানবে সৎ মানুষ, আর আখিরাতে আল্লাহ জানাই দিবেন তুমি নেককার, তুমি জান্নাতি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা দ্বিতীয় দফা সুসংবাদ প্রাপ্ত হব, আল্লাহর ভয় কলিজায় রাখবো, ঈমানের পরিচয় দেব। আর তৃতীয় হলো নাযীরা, সাবধান সাবধান। অতুনজিরা বিহি কওমান লুদ্দা, অতুনজিরা বিহি কওমান লুদ্দা। নবী, তুমি সাবধান করো বেয়াদবদের, সাবধান করো স্বৈরাচারদের, সাবধান করো অত্যাচারীদের, সাবধান করো যারা অন্যায়কারী তাদের। ওদের জানাই দাও দুনিয়ার দিন বেশি দিন না, বেশি দিন না। ওয়ানদিরহুম ইয়াওমাল আজিফা, জানাই দাও, ভয় দেখাও, সাবধান করো। এই পর্যন্ত আর হবে, এই গলাটা এখানে আসবে, এখানে 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 এখানে। ইদা বালাগাতিল হুলকুম, এই পর্যন্ত আসবে। ওয়ানতুম হিনাইদিন তানজুরু, তোমরা তাকায় দেখো মালাকুল মউত তোমার জান নিয়ে কই যায়। ডান দিকে গেলে ডান দিকে তাকাবা, বাম দিকে গেলে বাম দিকে তাকাবা, উপর দিকে নিচে গেলে চোখটা উল্টায় যাবে। ওই দিন আসার আগে মানুষকে সাবধান করো, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। জুলুম করে করে তার জীবন কেটে গেল, যার জুলুম করে করে যার জীবন কেটে গেল, তার জন্য কিয়ামতের ময়দানে কাজ করবে, সুপারিশ করবে এমন কেউ থাকবে না। জালিমদের হাত গুটাতে বলো, জালিমদের থামতে বলো। মানুষের প্রতি অন্যায় ব্যবহার জুলুম, বউরে কথায় কথায় তর্ক করা জুলুম, বাপ মায়ের সাথে বেয়াদবি করা জুলুম, বড়দের সাথে বেয়াদবি করা জুলুম, জমির আইল ঠেলা জুলুম, কাস্টমারে ঠকানো জুলুম, জাহিলিয়াতের পেছনে দৌড়ানো জুলুম, জালিমরে ভোট দেওয়া জুলুম, জালিমের দলে থাকা জুলুম, হারামের সাথে বসবাস জুলুম, কবিরা গুনাহ সবগুলো জুলুম, মিথ্যা মামলা জুলুম, মিথ্যা সাক্ষী জুলুম,
অন্যায়ভাবে সতীত্বের বিরুদ্ধে কথা বলা জুলুম, জুলুম দিয়ে জীবন যার ঘিরে গেছে তার অবস্থা খারাপ হবে। ও নবী তুমি জানিয়ে দাও, চিল্লা এখন আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? আজকে এই পর্যন্ত থাক না, লোড বেশি হয়ে যাচ্ছে আপনাদের, লোড বেশি দরকার নাই, আল্লাহ বাঁচায় রাখলে আরো কত আসবো, দেখা হবে ইনশাআল্লাহ। কোরআন আসছে আপনারে বাঁচানোর জন্য, কোরআনের আলো দিয়া সিরাত পার হবে। সুবহানাল্লাহ। ওই দেখেন সুবহানাল্লাহর অবস্থা দেখছেন, জোরে কোন তো সুবহানাল্লাহ। এই আওয়াজটা কি ইলেকশনের জন্য রাখছি? আলো 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 দিয়া ফুলসিরাত পার হবে, সূর্যের মতো আলো হবে, চাঁদের মতো আলো হবে, সার্চ লাইটের মতো আলো হবে, পাহাড়ের মতো আলো হবে, পিন পিন করা আলো হবে। এই আঙ্গুলে কুতুব দিয়ার বাতির মতো জ্বলে নেবে, জ্বলে নেবে, জ্বলে নেবে। জোনাকি পোকার মতো একটু একটু জ্বলবে, নিবে, জ্বলবে যখন দৌড় দিয়ে যায় ফুলসিরাতের গোড়ায় পড়ে থাকবে। ওই আলো দিয়ে তো বাবা ব্রিজ পার হওয়া যাবে। ওই সময় দেখবে কি ধুমসে দৌড়াই একজনে আসতেছে, ইয়াসআ নূরুহু বাইনা আইদিহি ওয়া বিআইমানিহি বুশরাকুম লিয়াউমা জান্নাত। চিল্লা এখন আল্লাহু আকবার। দেখবে এই পাশে আলো দৌড়ায়, এই পাশে আলো দৌড়ায়, সামনেও আলো দৌড়ায়, পিছনেও আলো দৌড়ায়, আলো দৌড়ায় ও বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হয়। সুবহানাল্লাহ। এখন যার আলো পিন পিন না, ওই যা আল্লাহু আকবার কিছু কিছু দোয়া দূরত্ব পড়ছেন মসজিদে ঢুকিয়া, একটু তো আলো আপনার আছে। বসে রয়েছেন ফুলসিরাতের ব্রিজের কোনা, মহিলার একটু পর্দা করছে না, শাশুড়ি কি লাইছে এটা তো পরে, ননদিনীরে ঢুকতে দেয় না। ননদিনী চিনেন তো? হ্যাঁ, মানে স্বামীর বোন, যেটাই ওই ডাইনি বউরে ঘরে বিয়ে করায় নিয়ে আসছিল। এখন দুনিয়া সব ভালো, শাশুড়ি আর ননদিনী ছাড়া সব ভালো। তো উনিও তো আল্লাহ বিল্লে কমসে কম কিছু কিছু করছে না? একটু তো আঙ্গুলের কোনায় থাকবে। এই আঙ্গুলের কোনা দিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত পিন পিনে আলো নিয়ে কি আপনি সেন্ট মার্টিন যেতে পারবেন? ও জাহাজ ঢুকবে কবে মিয়ানমারে ঢুকে যাবে, ঠিক আছে। ওই সময় দেখবে যে যাচ্ছে, ওই যারে মামলার আসামি বানাইছিলাম, কইছি তো তুই তো বিশ্বাস করো না, আসলে তো আমি তোর দলেরই লোক ছিলাম। তো বুঝো তো আলেম মানুষ, বেশি কি আর পাওয়া যায়? দেখেন না, আলেমরা তো কেউ একেবারে জননী বানাই দিছিল, আর একজন আলেম তো অলরেডি জান্নাতের টিকিট ব্যক্তি থেকে ব্যক্তি ফ্রি করে বেড়াইত। হ্যাঁ, আমাদের এই খবিসা মহিলারেও জান্নাতের একটা টিকিট দিয়ে ফেলছিল। আমাদের ছেলেরা খুঁজতেছে, কয় স্যার ওই হুজুর কোথায়, আমরা তারে পাইলে একটু আদর করব, কারণ উনি তারে জান্নাতের টিকিট দিয়ে ফেলছে। তো জান্নাতের টিকিট দেওয়ার আগে ভাবতে হবে আপনি কারে দিতেছেন। ওনার অনেক শখ ছিল, বাইতুল মুকাররমের খতিব হবে, এই জন্য ফ্রি জান্নাতের টিকিট দিয়ে দিছিল। পরে দেখে কপালে জোটে নাই, আমও গেছে বেটার, সালাও গেছে। এখন ছেলেরা খুঁজতেছে এই টিকিট বিক্রেতা কই। আমারে মাঝে মাঝে জিজ্ঞেস করে, আমি কত ভিআইপি লোক যে বলতে পারবো, আপনারা পাইলে আমারে ফোন দিয়েন, আমার ছাত্ররা তারে খুঁজতেছে। ওরাও 2-4টা টিকিট নিবে, দিতে না পারলে কিলে সোজা করে দিবে। কত রকমের দালালি, মসজিদে মারামারির রেকর্ড ইসরায়েলে দেখছি, বাংলাদেশে দেখছি। এর আগে যখন ৮৮ এক হুজুর ছিল, সুতো মারামারি হয়েছে, আজকেও মাশাআল্লাহ কম বেশি মারামারি হয়েছে। মসজিদের ইমাম হবে, উনি ওই ডাইনি মহিলারে মা উপাধি দিছিলেন। মা উপাধি দেওয়ার পরে উনি আম্মার কাছে একটা দাবি করছে, আম্মা সবাই নৌকায় ওঠে, আমার একটু শখ, নৌকায় উঠে যদি এমপি হইতাম, আমার একটা টিকিট দিবেন। তো মহিলাকে এত ভালো যে হুজুরের মন্ত্রী বানাইয়া বাণিজ্য সব যাবে। না না, আপনার এই মুহূর্তে দিছি, ওইটাই চালাইয়া যাবে, আর বেশি দরকার নাই। তো যে হুজুর সরকারি নৌকায় উঠা নৌকা বাইয়ে বাইয়ে জাতীয় সংসদে যাবে এত শখ করছিল, জনগণ তো ওই হুজুরের দালাল হুজুরের পিছনে আর নামাজ পড়তে রাজি না।
তুই নামাজ না পড়লে হবে কি, আমি তুই ইমাম। আজকে সে চর দখলের মতো দখল করতে আসছিল, তো জনগণ যেভাবে মাটির 2-4টা জনগণ খাইছে, কিন্তু হুজুর ইজ্জত নিয়া বিমানে উঠতে পারে না, এর আগে ভাগছে। এই জাতীয় দালাল থেকে সাবধান হই। কথা বুঝেন না? ঘুমাই গেছে। সিলেট থেকে কাঁথা বালিশ নিয়ে আসবো নি ঘুমানোর জন্য, আনবো নি। আহা, এখন ওনার কি হবে গতি? আলো তো পিনপিনানি আলো, প্রচন্ড গতিতে যে আলো নিয়ে তোর দিবে, সে ডাক দিব, বন্ধু এই দোস্ত, তুই আমার ক্লাসমেট, আলিয়া মাদ্রাসা একসাথে পড়ছিলাম, এই আমার তুই যা কামনে বোকা, নিয়ে যা নিয়ে যা। আলোওয়ালা বন্ধু বলবে কিলার জীবন পিছনে দৌড়া, পিছনে আলো খোঁজ, পিছনে গুজগুজ করে শিকড় কাটছে না, আলেমদের বিরুদ্ধে ফতুয়া দিছ না, ফতুয়া দিছ না, সুদের বিরুদ্ধে কথা কাও নাই, দুর্নীতির বিরুদ্ধে কথা কাও নাই, মামুনুল হককে জেলে নিয়ে মাইরা 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 12টা বাজাইছি, কথা কাও নাই। বাবুনগরীর মতো একজন মুরব্বী মানুষ কিভাবে তার টর্চার করছে না কাও নাই। ছোট্ট একটা শিশুর মতো চেহারা রফিকুল ইসলাম মাদানী কত অত্যাচার করেছে ছেলেটাকে, একটা বার বলে নাই নেত্রী আপনি থামেন, আলেমদের রক্ত নিয়ে সিলিমিলি খেলা যায় না, আলেমদের সম্পর্ক আল্লাহর সাথে ঠিক না। ওই পিছনে যাও, ওখানে আলো খোঁজো। তো আলো তো খুঁজে পাবে না, দ্বার জান্নাতের দুয়ার যাবে বন্ধ হয়ে। জাহিরুল এখন বাতিনহু ফিল আদব, দরজা বন্ধ হওয়ার পরে ওই হুজুররা থাকবে বাইরে, জাহান্নামের আগুন জ্বালা শুরু করে দিবে, আর ভিতরে থাকবে জান্নাতের সৌভাগ্য। সেই জায়গায় থাকবে নেককার ইমানদার, চিল্লায় করা আল্লাহু আকবার। এই আলো কোরআনের আলো, এই আলো ইসলামের আলো, এই আলো শহীদ রক্তের আলো, এই আলো গাজীর আলো, এই আলো কোরআনের আলো, এই আলো ইসলামী রাষ্ট্রের আলো। ওই আলো দিয়ে আপনার জীবন আলোকিত করেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন দিলাম নবী, এই কোরআন দিয়ে তুমি মানুষের কাছে যাও, মানুষের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসো, সেই আলোই তাকে জান্নাতের আলোকিত জীবনে নিয়ে যাবে, ঠিক না? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ভাইরা, ছেলেরা আয়োজন করতে আপনারা খুশি না বেজার? এরকম মাহফিল আপনারা চান না? ও কত মাহফিল করা লাগবে, সমস্যা কি? এই যতক্ষণ বসে আছেন ফেরেশতারা চারিদিক ঘিরে আছে, সুবহানাল্লাহ। চারিদিক কি করে আছে? আর আপনাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেছে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম। ও আল্লাহ, আসমান জমিনের সব জায়গায় তো তোমার দয়া, তোমার যেই বান্দারা তওবা করে আজকে তোমার লাইনে ঢুকলো, এদের তুমি মাফ করে দাও। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আল্লাহর ভিআইপি ফেরেশতার সুপারিশ আল্লাহ কবুল করে আপনাদের অলরেডি মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয়ারশের মালিক, আজকের যতটুকু আয়োজন ছিল তোমাকে ঘিরে আল্লাহ, মন খুলে কথা বলা যায়নি দীর্ঘদিন। কোরআন পাক বলে মানুষগুলো আজকে সেই স্বপ্ন পূরণের জন্য এখানে একত্রিত হয়েছে। তোমার মাজলুম কোরআন এই দেশে সবচেয়ে বেশি কষ্টে ছিল। কোরআনের বাহক কালেমেরা হাফেজেরা বড় নির্যাতিত ছিল। তোমার মনোনীত দিন ইসলাম, তার কাঠামোগুলো আল্লাহ অনেক চাপের ভিতরে ছিল। তুমি দয়া করে অনুকূল পরিবেশ দিয়ে ইমানদারদের জন্য যে বিজয়ের ময়দান দিয়েছ আল্লাহ, তার শুকরিয়া নিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের এই মাহফিল শুরু হয়েছিল। গভীর রজনী
অতীত জীবনের পাপগুলো স্মরণে এনে তোমার দুয়ারে তওবা করেছি। সোনার মদিনার সিরাতের মাসে নবীজির বাচ্চা পাকে দরুদ সালাম পাঠিয়ে ভিক্ষার দুটি হাত তোমার দুয়ারে তুলে দিয়েছি। আল্লাহ মালিক, কাবা ঘরের মেহমানদের নিয়ে কাবার মালিকের কাছে হাত পেতেছি, দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। মাহফিল খানা কবুল করা আল্লাহ। এর সবটুকুন তামাম দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে চলে গেছে, দয়া করে তুমি তাদের আরো আরো করে পৌঁছায় দাও। আল্লাহ পাক, ওগো মাওলা, আমরা যারা হাত পেতেছি আমাদের দুঃখিনী মা, প্রিয় বাবা যারা দুনিয়ায় নাই, প্রিয়তম স্বামী, প্রিয়তম স্ত্রী, কলিজার টুকরার সন্তান যার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মালিক দয়া করে তুমি তাদের আরো উপরের সব পৌঁছায় দাও। আল্লাহ পাক, আমরা যারা এখানে হাত পেতেছি আমাদের ভিতরে ক্যান্সারের রোগী আছে, হার্টের রোগী আছে, ব্রেনের সমস্যা আছে, পিত্তথলিতে কিডনিতে পাথর আছে, ইউরোলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোলজি। আয় আল্লাহ, কত রোগের সঙ্গে জর্জরিত আমাদের জীবন। কোলেস্টেরল বেশি, ডায়াবেটিক বেশি, প্রেশার রোগী, হাজার রোগ নিয়ে তোমার দরবারে তোমার বান্দা হাজির। কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, কোন ঔষধ খেলে ভালো হবে, মেডিকেলেও চিৎকার করে কাঁদছে। বাড়িতে বাড়িতে রোগের মহামিছিল। আল্লাহ দয়া করে সেই ডাক্তার, সেই রোগী, সেই ঔষধ তুমি আমাদের চিনিয়ে দাও। তোমার গায়েবী খাজানা দিয়ে আমাদের তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, বিয়ের উপযুক্ত ছেলে মেয়েদের চরিত্র ভালো করে দাও। পথ হারা হয়ে গেছে যাদের, সুমতের সুমতি দাও। বিয়ে হয়েছে সন্তান হয় না, নেককার সন্তান তুমি দিয়ে দাও। মেয়ে আছে ছেলে দাও, ছেলে আছে মেয়ে দাও। আল্লাহ, আজকে যাদের জন্মদিন তুমি তাদের হায়াতে তৈয়বা দান করো। আজকে যাদের মৃত্যুর দিন, ইমানদার মৃত্যুকে আল্লাহ তুমি জান্নাতের মৃত্যু হিসেবে কবুল করো। আল্লাহ, আমার ভাতিজির নেককার সন্তান তুমি আজকে দিয়েছ, তুমি তাকে নেককার চরিত্রবান, আমলে আখলাকের চরিত্রে মহাত্মা তোমার প্রিয় বান্ধী হিসেবে কবুল করো। এইভাবে আমাদের প্রত্যেকটা সন্তানকে কবুল করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, এই জনপদে তুমি শান্তি দাও, বৃষ্টি দাও, সাহায্য করো, বেকারদের কর্মজীবন ফিরিয়ে দাও, ব্যবসায়ীদের ব্যবসায়িক পণ্যে বরকত দাও, কৃষকদের কৃষি পণ্যে বরকত দাও, ঘরে ঘরে শান্তি দাও। বিদেশ যার নিয়ত করেছে কবুল করো, বিদেশে গেছে সাহায্য করো, বিপদে আছে সাহায্য করো। মিথ্যা মামলায় যাদের জীবন গেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহ, মামলা মুক্ত হওয়ার তৌফিক দাও। কারাগারে যারা আছে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, ৭১ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে ২৪ মুক্তিযোদ্ধা যাদের রক্তে দেশ বারবার স্বাধীন, যাদের কোরবানিতে আমরা শান্তি নিরাপত্তার নিঃশ্বাস নিতে পারছি, প্রতিটি ফোঁটা রক্তকে আল্লাহ শাহাদাতের নাসরানী হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আলেমদের তুমি এক মঞ্চে কোরআনের ডাকে দিন কায়েমের পথে এক করে দাও, ন্যায় করে দাও, ক্ষুদ্র দেয়ালকে বন্ধ করে দাও। তোমার বিধান কায়েমের সৈনিক হিসাবে আমাদের তুমি কবুল করো। আগামীর দেশ যাবে ইসলামের দেশ হয়, তোমার বান্দা বান্দিকে সেই পক্ষে কাজ করার তৌফিক দাও। হজের নিয়ত করেছেন কবুল করো, ওমরায় যাবেন কবুল করো, যার যা আর্থিক সংকট আছে দূর করে দাও। আল্লাহ, তুমি আমার আশরাফ ভাইকে ভালো রাখো, সুস্থ রাখো, দায়ী হিসেবে তুমি তাকে কবুল করো। এই সংগঠনের প্রতিটি কর্মী, প্রতিটি সদস্যকে হিম্মত দাও, জ্ঞান দাও, খুলুসিয়ত দাও, বাপ মায়ের অনুগত বানাও, নেককার বানাও। সকলের ভ্রাতৃত্বের বন্ধনকে তুমি সুদৃঢ় করে দাও।
আজকের মাহফিলের মহতারাম সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, আল্লাহ তুমি তোমার গোলামকে কবুল করো, দিনের জন্য কবুল করো। প্রধান অতিথি ডাক্তার বেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ রিয়াদ হাসান, মাওলানা হাবিবুল্লাহ বিলালি, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম থেকে শুরু করে মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী, আরও যারা এখানে সঙ্গীত পরিবেশন করেছে, তিলাওয়াত করেছে, সকলকে কবুল করো, ন্যাক হায়াত দান করো, আমার কণ্ঠ সুস্থ করো, ময়দান উপযোগী কথা বলার তৌফিক দাও, শরীরকে উন্মুক্ত করে দাও। যতগুলো দাওয়াত দিয়েছি আল্লাহ তুমি সুস্থতার সাথে সহি সালামতে গন্তব্যে গিয়ে হক কথাগুলো বলার তৌফিক দাও। এই দেশকে কবুল করো, এই সরকারের ভালো কাজগুলো তুমি কবুল করো। সকল বহিঃশত্রুর শত্রুতা থেকে, ভিতরের শত্রুতা থেকে আল্লাহ আমাদের নিষ্পাপ শিশু শিক্ষার্থীদের আন্দোলনের ফসলকে তুমি হেফাজত করো। আল্লাহ চাওয়ার সাথে সাথে ভাইয়েরা প্রতিযোগিতা করে দান করেছে, যারা যে নিয়তে দান করেছে সকলের মনের ন্যাক আশা তুমি পূর্ণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।